এই পবিত্র শুক্রবারটি আমাদের কাছে অর্থাৎ প্রত্যেক সৎসঙ্গীদের কাছে কেন অত্যন্ত মহত্বপূর্ণ, কেন এই পবিত্র শুক্রবার দিনটা আমাদের অত্যন্ত পবিত্রতার সাথে পালন করতে হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন এই দিন, এটা কিন্তু আগে জানতে হবে। পবিত্র ভাদ্র মাসের তালনবমী তিথি শুক্রবারে এই ধরাধামে পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। তাই কিন্তু প্রত্যেক সৎসঙ্গীদের কাছে এই শুক্রবার দিনটি অত্যন্ত মহত্বপূর্ণ। প্রত্যেক শুক্রবারে তাই আমাদের প্রত্যেকেরই বিশেষভাবে বিশেষ কিছু কর্মকে পালন করে চলতেই হয়। এছাড়া পুরো দিনটা কিন্তু অত্যন্ত পবিত্রতার সাথে পালন করতে হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই দিন আমাদের প্রত্যেকের কাছে। এই পবিত্র শুক্রবারে এমন জিনিস আমরা কখনোই করব না যাতে আমার ঠাকুর কষ্ট পান, দুঃখ পান, সেই কর্মগুলোকে কিন্তু বর্জন করব। এই শুক্রবারে আমরা এমন জিনিসকে স্পর্শ করব না যার দরুন আমরা পরম দয়ালের থেকে দূরে চলে যাই, পরম দয়াল আমাদের উপর রুষ্ট হন। আমরা এমন জিনিস আমাদের গৃহে রাখব না যার প্রভাবে আমাদের জীবন নষ্ট হয়ে যায়। আমরা যদি সপ্তাহের প্রত্যেকটা দিন এই বিশেষ কর্মগুলো মেনে না চলতে পারি, তাহলে কিন্তু শুক্রবার অতি অবশ্যই এই বিশেষ কর্ম মেনে চলতেই হবে। অনেকে আছেন যারা সপ্তাহে একদিন পালন করেন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 365 দিন আমাদের কিন্তু তার যে বিধিবিধান সেগুলো মেনে চলার কথা বলেছেন। কিন্তু অনেকে আছেন যারা অনেক নিয়ম মেনে চলেন, অনেক নিয়মকে আবার অবজ্ঞা করেন। তো আজকে আমরা তিনটি বিশেষ জিনিস যেগুলোকে আমাদেরকে মেনে চলতেই হবে, যে জিনিসগুলোকে আমরা স্পর্শ করব না বা যে জিনিসগুলো আমাদের গৃহে রাখবো না, বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। পবিত্র শুক্রবারে সবার প্রথম যে কর্মগুলো আমাদের করতে হবে, চলুন সেটা আগে জেনে নিই। পবিত্র শুক্রবারে সবার প্রথম ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম জপ কিন্তু অতি অবশ্যই পালন করতেই হবে। সপ্তাহের অন্য দিন আপনি যদি না করেন, যে রাত্রেবেলা আপনি কাজ থেকে ফিরেছেন, তার দরুন ভোরবেলা উঠতে পারেননি, শুক্রবারে কিন্তু আপনাকে অতি অবশ্যই উঠতেই হবে। এটাকে কিন্তু প্রত্যেকেরই অতি অবশ্যই মানতে হবে। পরম দয়ালের আশীর্বাদ লাভ হবেই হবে। কিন্তু যারা প্রত্যেকদিন পালন করেন না, খেয়াল খুশি মতো চলেন, তাদের কিন্তু অতি অবশ্যই এই শুক্রবার দিনটা স্থির করতে হবে যে এই দিন যত রাতই হোক না কেন, যত কিছুই হয়ে যাক না কেন, আমরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম জপ অতি অবশ্যই করব, সময়ে প্রার্থনা অতি অবশ্যই করব গৃহের প্রত্যেকে। পরম পূজ্যপাদ আচার্যদেব আমাদেরকে একটি বিধান কিন্তু দিয়েছেন। তিনি বলেছেন এই পবিত্র শুক্রবারে অতি অবশ্যই সময়ে প্রার্থনা, ইষ্টভৃতি, নাম জপ এগুলো তো করতেই হবে। যদি সকালবেলা বাড়ির প্রত্যেকে একসাথে প্রার্থনা না করেন, অন্তত সন্ধ্যাবেলায় প্রত্যেকে একসাথে কিন্তু প্রার্থনা করবেন। এটা কিন্তু অতি অবশ্যই আমাদের প্রত্যেকেরই পালন করতে হবে। দেখুন, সকালবেলা অনেকে নির্দিষ্ট টাইমে কাজে চলে যান, অনেকে হয়তো প্রার্থনা করার অনেক আগেই কাজে বেরিয়ে যান, তো তাদের পক্ষে বাড়ির প্রত্যেকে একসাথে হয়তো নাও হয়ে উঠতে পারে। কিন্তু সন্ধ্যাবেলায় তিনি বলছেন সবাই একসাথে কাজ থেকে ফিরে ওই টাইমের মধ্যে যদি ফিরে পড়েন, তাহলে কিন্তু অতি অবশ্যই বাড়ির যারাই আছেন প্রত্যেকে একসাথে বসে প্রার্থনা করবেন। এছাড়া নাম জপ কিন্তু খুব করে করতে হবে। এই পবিত্র শুক্রবারে আরো একটি বিশেষ কর্ম আমাদের প্রত্যেকেরই পালন করতে হবে। সেটি হলো সৎ গ্রন্থাদি পাঠ। সৎ গ্রন্থাদি অতি অবশ্যই পাঠ করতে হবে। সৎ গ্রন্থের মধ্যে যে শিক্ষা আপনি নিলেন সেটাকে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে, তবেই কিন্তু প্রকৃত রূপে আমরা ভালো থাকব। আর এই সৎ গ্রন্থাদি পাঠ করার পর অতি অবশ্যই একজন মানুষকে হলেও কিন্তু যে শিক্ষা আপনি ওই গ্রন্থ পাঠ করে পেলেন সেটা কিন্তু বলার চেষ্টা করবেন। সকালবেলা ঘুম থেকে উঠেই পরম দয়ালের যাজন কিন্তু করার চেষ্টা করবেন। একজন মানুষ হলেও পরম দয়ালের কথা তাকে বলুন, পরম দয়ালের বাণী তাকে শোনান, পরম দয়ালের অমৃত আদেশ নির্দেশ বিধিবিধান তাকে শোনান, তবেই কিন্তু সেই ব্যক্তিও ভালো থাকবে, আপনিও ভালো থাকতে পারবেন, মহাপুণ্য লাভ করতে পারবেন। আরো একটি যে বিশেষ কর্ম আমাদের প্রত্যেকেরই পালন করতে হবে, সেটি হলো এই পবিত্র শুক্রবার দিনটি অত্যন্ত পবিত্রতার সাথে কাটাতে হবে। পুরো দিনভর আমরা মনটাকে পবিত্র রাখবো, দান ধ্যান করার চেষ্টা করব। এছাড়া আমরা অতি অবশ্যই পরম দয়ালের কথা সারাদিন চিন্তা করতে থাকবো, তার নাম জপ করতে থাকবো। এটা কিন্তু অতি অবশ্যই আমাদের পালন করতেই হবে।
এই শুক্রবারে যে জিনিস আপনারা ভুলেও স্পর্শ করবেন না সেটি হলো আমিষ জাতীয় খাবার, মাদক জাতীয় খাবার। এছাড়া কোনো প্রকার রাজস্বিক তামসিক খাবার কিন্তু আপনারা গ্রহণ করবেন না। সকল প্রকার আমিষ জাতীয় খাবার বা রাজস্বিক তামসিক যুক্ত খাবার, মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম, বাসি পচা খাবার, এগুলো কিন্তু অতি অবশ্যই বর্জন করবেন। শুক্রবারে ভুলেও এর ধারে কাছে ঘেঁষবেন না, স্পর্শ করবেন না, মুখে তুলবেন না। এছাড়াও যারা মাদক দ্রব্য সেবন করেন, অনেকে আছেন মাদক দ্রব্য সেবন করেন, অনেকে যারা শুক্রবার করে পালন করেন তারা তো প্রত্যেকে মাদক দ্রব্য, অনেকে আছেন, অনেকে যারা শুক্রবার শুধু পালন করেন তারা অনেকেই আছেন যারা মাদক দ্রব্য সেবন করেন। তো এই মাদক দ্রব্য কিন্তু অতি অবশ্যই বর্জন করতে হবে, এই দিন কিন্তু ভুলেও গ্রহণ করবেন না। এছাড়া মনের মধ্যে ভক্তিকে কিন্তু জাগাতে হবে।